হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। নতুন দিন, নতুন আরও একটা সকালে, নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি ও সুস্থ আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সকাল 4:45। তো এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে সকালের বাসি কাজকর্ম সব সেরে নিচ্ছি। তারপর তো আছে সারাদিনে আরও অনেক কাজকর্ম, যেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আস্তে আস্তে তোমাদের সাথে আরও অনেক গল্প আর কথা হবে। আমি ইউটিউবে একজন নতুন বন্ধু তোমাদের। আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়, যেটা তোমরা হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ যাওয়ার পথে সমুদ্রগড় পড়বে, সেখানেই আমার বাড়ি। আর ইউটিউবে আসা আমার অনেকটাই স্বপ্ন, অনেকটাই ইচ্ছে। প্রচুর স্বপ্ন দেখি একজন ইউটিউবার হওয়ার। জানি না সেই স্বপ্ন আমার কতটা আমি বাস্তবে রূপায়িত করতে পারবো, তবে যদি তোমরা পাশে থাকো অবশ্যই আমি সেটা বাস্তবে রূপায়িত করে তুলতে পারবো তোমাদের ভালোবাসায়। তো দেখা যাক কতটা কি করতে পারি। আপাতত ভিডিওটা করি, তারপর তো সবটাই তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট এগুলোই বলে দেবে আমি কতটা কি পারবো আর কতটা কি পারবো না। তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে প্রত্যেকটা পথ, প্রত্যেকটা জটিলতা আমি অতিক্রম করে সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবো। আর তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে মাঝপথে আটকে যেতে হবে, থেমে যেতে হবে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সকালের সব কাজকর্ম প্রায় হয়ে যাচ্ছে। আর তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে কে কোথা থেকে দেখছো সেই কমেন্টটা কিন্তু একটু করে যাবে। তোমাদের ওই সুন্দর মিষ্টি হাতটা দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবে, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো দেখো বাইরের কাজকর্ম সব কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। কালকে রাত্রে যে এঁটো বাসনপত্র ছিল তো সেগুলো এখন মেজে নেব। তো সেই জন্য চলে এসেছি ছাদে, কারণ আমি বেশিরভাগ সময়ই ছাদেই আমার সব জামা কাপড় থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে সমস্ত কাজকর্ম কিন্তু আমি ছাদেই করে থাকি। এতে আমার মনে হয় একটু বেশি সুবিধা হয়। আর দেখো আমার কিন্তু এখনও কলের লাইন হয়নি, যেটা তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম। তো জানি না কবে হবে, কারণ সবে সবে ঘরটা করেছি, প্রচুর চাপ আছে। তো সেই জন্য এখন পাইপের মাধ্যমে জলটা তুলে রেখে তারপর কাজ করি। তো জানি না, যেদিন পারবো সেদিন করতে পারবো। ভগবানের আশীর্বাদে অনেকটাই করেছি, ভগবান যদি আশীর্বাদ করে, যদি সাথে থাকে তাহলে বাকিটাও করতে পারবো। তো চলো দেখো ছাদে এসে বাসনপত্র রেখে আমি কয়েকটা জামা কাপড়ও ভিজিয়ে নিচ্ছি, কারণ এখন ভিজিয়ে রাখছি, পরে কেচে দেব। তো কাজকর্ম প্রায় কমপ্লিট, বাসন টাসন মাজাও কিন্তু হয়ে গেছে ইতিমধ্যেই। তো দেখো এখানে এসে গ্যাসটা একটু মুছে নেব। গ্যাসটা মুছে তারপর বাসি নাইটি চেঞ্জ করে আমি রান্নার কাজে লাগবো, কারণ বাসি নাইটি চেঞ্জ না করে তো আর রান্নার কাজে লাগা যাবে না, কারণ রান্নাঘরটা হলো লক্ষ্মীর জায়গা। তো সেখানে বাসি নাইটি না ছেড়ে বাসি জামা কাপড়ের সব কিছু করাটা ঠিক হবে না। তো দেখো বাসনপত্র কিন্তু আমার ধুয়ে চলে এসেছি, মেজে টেজে নিয়ে চলে এসেছি। আর সাথে যে জামা কাপড়গুলো ভেজানো ছিল তো সেগুলো একবারে কেচে দিয়েছি, কারণ যেহেতু বাসি নাইটি ছাড়বো তো সেই জন্য কেচে দিলাম। কেচে টেচে দিয়ে এখন নাইটি যদি একটু ভিজেও যায় অসুবিধা হবে না। তো দেখো বলতে বলতে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে। বাসি নাইটি ছেড়ে নিয়েছি, স্নান টান করে এখন পুজো দিচ্ছি। পুজোটা দিয়ে তারপরে চলে যাব
সোজা রান্নার কাজে, কারণ রান্না করার আগে পুজোটা দিয়ে নেওয়া আমার মনে হয় ভালো। তো সেই জন্য আমি সেটাই করে থাকি প্রত্যেক দিন। আমার কিন্তু এই ডেলি ব্লগ ভিডিও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এরকম অনেক ছোট ছোট চ্যানেল আছে যাদের প্রত্যেক দিনের ভিডিওগুলো ডেলি ব্লগ ভিডিও আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে। তো সবার নাম বলতে তো পারছি না, কয়েকজনের নাম বলছি, যেরকম রিয়াঙ্কা দিদিভাই, এ সিম্পল হাউসওয়াইফ, প্রিয়াঙ্কা ঘোষ কুণ্ডু, আরও কিছু কিছু আছে, তো ইচ্ছে ডানা, আর এরকম আরও অনেক আছে। তো তাদের ব্লগ ভিডিওগুলো আমি দেখি, প্রত্যেক দিন দেখি। তো আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে রিয়াঙ্কা দিদিভাই, যে এ সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা দিদিভাই, এর ভিডিও দেখে আমি কিন্তু প্রচুর মোটিভেশন পাই, আমার ভীষণ ভালো লাগে। আর সাথে আছে প্রিয়াঙ্কা ঘোষ কুণ্ডু, এই দিদিভাই, এর ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে। তো আমি প্রথম ভিডিও করছি, এদের মতো হয়তো আমি এরকম এতটা ভালো করতে পারবো না। তো আমি চেষ্টা করব, প্রথম প্রচুর ভুল হবে, ভুল ত্রুটি হবে। তো তোমরা সেটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখো। জানি না কতটা কি দিতে পারছি তোমাদের, কতটা প্রেজেন্ট করতে পারছি ঠিক মতো, তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি ভালোভাবে উপস্থাপনা করার। তো আস্তে আস্তে আশা করছি আরও ভালো করতে পারবো। প্রথম করছে, তো সেই জন্য অনেকটাই ভুল করতে হচ্ছে, সেটাকে তোমরা মানিয়ে নেবে আশা রাখছি। আর এখানে দেখো আমি প্রসাদ খেয়ে নিচ্ছি পুজোর। কালকে একাদশী করেছিলাম, তো আজকে ঠাকুরের কাছে চিড়ে ভোগ দিয়েছি, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। তারপর চা খাবো। তো চিড়ে কলা দিয়েছিলাম, তো সেটাই খাচ্ছি। আর দেখো এখানে সবজি আনা হয়েছে, অনেক সবজি এনেছে, লাউ, তারপরে পাট শাক, তারপরে এঁচোড়, আর মেয়ের জন্য এই কেকটা এনেছে, আর সজনে ডাঁটা এনেছে। তো বলো তো কার পাট শাক খেতে খুব ভালো লাগে? তো আমার তো ভীষণ ভালো লাগে। আর আমরা কিন্তু এটাকে পাট শাক বলি, তো তোমরা কে কী শাক বলো সেটা জানিও। আর লাউ তো দুর্দান্ত লাগে। আর কলাইয়ের ডালে লাউ তো ভীষণ ভালো লাগে। আর আমরাকে কিন্তু এটাকে কলাইয়ের ডাল বলি, মানে কলাইয়ের ডাল। আর তোমরা কে কী বলো, কী নামে ডাকো এই ডালটাকে বলো। আর এই ডালের সাথে লাউয়ের যে পাতা হয় সেই পাতা, না হলে এই লাউ কিন্তু খুবই ভালো লাগে। আমি লাউয়ের পাতা আনতে বলেছিলাম, কিন্তু লাউয়ের পাতা পাইনি, তো সেই জন্য এনেছে, লাউটাই নিয়ে এসছে। তো লাউ দিয়েও কিন্তু ভালো লাগে, ডালের মধ্যে লাউ দিলে না খুব ভালো লাগে, আমার তো দুর্দান্ত লাগে। তো দেখো বিস্কুটের প্যাকেট এনেছিল, কারণ বিস্কুটটাও শেষ হয়ে গেছে। তো বিস্কুটটা আমি কৌটোতে ভরে রাখছি। আর এখানে প্রেসারে ডাল সিটি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু কলাইয়ের ডাল অনেকটাই সময় লাগবে, তো সেই জন্য সিটি দিয়ে নিচ্ছি। এখনও ঘরের অনেক কাজ কিন্তু বাকি রয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এই মুহূর্তে আর করতে পারবো না গো, কারণ প্রচুর হয়ে গেছে, একবারে এতটা কমপ্লিট করেছি। শেষ পর্যন্ত পাথর বসানো হয়েছে, তো পাথরটা এখনো পর্যন্ত ঘষতে পারিনি, যেহেতু ঘর রং করা হচ্ছে না, তো সেই জন্য রং করে একবারে ঘষতে পারবো। দেখো রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু চলে এসেছি এইদিকে বিছানাটা তুলে নেওয়ার জন্য, কারণ আমি যখন উঠেছিলাম তখন তো মেয়ে ওঠেনি ঘুম থেকে, তো সেই জন্য বিছানাটা তুলতে পারিনি। তো এখন মেয়ে উঠে পড়েছে, আর মনার মিসে চলে এসেছে, ওই ঘরে পড়াচ্ছে, তো সেই জন্য আমি এই ঘরটার বিছানাটা তুলে নিচ্ছি এখন পরিষ্কার করে। বিছানাটা কারণ অনেকটাই অগোছালো হয়ে আছে, রাত্রেবেলায় যখন
ঘুমাই, তো তখন তো প্রচুর পরিমাণে একটা করে তো কম্বল এখন নিতেই হয়, কারণ যেহেতু ঠান্ডাটা ভোরের দিকে ভালোই পড়ে এখনও পর্যন্ত, সেই জন্য 3টে কম্বল 3 জনের জন্য নিতে হয়। তো সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। আর দেখো এখন কিন্তু এই যে জানালাটা দেখতে পাচ্ছ, সেই জানালার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঝুল হয়, সেই জন্য প্রত্যেক দিন সেই ঝুলটাকে আমি বিছানা ঝাড়ার সময় উঠানোর সময় কিন্তু ঝুলটাকে ঝেড়ে দিই, কারণ তাহলে প্রত্যেক দিনই যদি ঝাড়া হয় তাহলে চাপটা পড়ে না। আর যদি একদিন সপ্তাহে করি তাহলে প্রচুর পরিমাণে ঝুল হয়ে যাবে আর পরিশ্রমটাও বেশি পড়বে। আর এই যে দেখতে পাচ্ছ জামাগুলো, কালকে বিকেলে গেছিলাম এক জায়গায় বাজারে, তো সেই জন্য এসে জামা কাপড়গুলো ওইখানটাই রেখে দিয়েছি আর পরিষ্কার করা হয়নি। তো এখন এটাকে ভাঁজ টাজ করে নিয়ে আবার তুলে রেখে দেবো শোকেসের মধ্যে, কারণ এখন আর কোথাও যাওয়ার নেই, আজকে আর কালকে এখন 2 দিন আপাতত কোথাও যাওয়ার নেই, তো সেই জন্য গুছিয়ে আলমারিতে রেখে দিচ্ছি। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি আর ডালটা সিটি দিয়ে এসছি, যে ডাল আর সিটি হতে হতে আর ভাত হতে হতে আমার এদিকে বিছানাটা গোছানো প্রায় হয়েই যাবে। তো সেই জন্য ভাবলাম তাহলে ওগুলো বসিয়ে দিয়ে আগে বিছানাটা পরিষ্কার করে ফেলি। আর দেখো আমি কিন্তু রাত্রেবেলায় প্রত্যেক দিন কারেন্টগুলো খুলে রেখে দিই, কারণ কারেন্ট পরে না আমি শুতে পারি না, তো প্রত্যেক দিন রাত্রেবেলায় কারেন্টগুলো খুলে রেখে দিই, আবার সকালবেলা উঠে সেগুলো পরে নিতে হয়। তো এই হচ্ছে, কারণ আমি একদমই পারি না শুতে। তো দেখো আজকে ভেবেছিলাম যে একটু শোকেসটা পরিষ্কার করব, কিন্তু টাইম হবে না, তো সেই জন্য আজকে আর করবো না, নেক্সট দিন করব। আর এখানে দেখো লাউগুলো কেটে নিচ্ছি, কারণ ডালটা হয়ে গেছে, তো লাউটা এখন ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব, না হলে তো সেদ্ধ হবে না। তো সেই জন্য লাউটা কেটে নিচ্ছি। আর এখানে সজনে ডাঁটা আছে, তো বেগুন আলু উচ্ছে দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা শুক্তো করব, আর এখানে টমেটোর চাটনি করব, তো সেই জন্য টমেটোটাও নিয়ে রেখেছি। আর করা হবে পাট শাক। তো পাট শাক খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার কিন্তু খুব ভালো লাগে। আর দেখো ভাত হয়ে গেছে, আর এই যে এখানে দেখতে পাচ্ছ শুক্তোও কিন্তু হয়ে গেছে, আর আছে পাট শাক, আর আছে টমেটো আলুর চাটনি, আর আছে ডাল। চলো